সরকার পরিবর্তনের পর এবং এসএসসি তার ওয়েবসাইটে 2016 সালের এসএলএসটির সব ওএমআর পাবলিশ করার পর তোমাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে, মেসেজ করে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছো। প্রশ্ন 1, 2016 সালের এসএলএসটি এর ওএমআর প্রকাশের পর 2025-এর এসএলএসটি কি বাতিল হয়ে যাবে? প্রশ্ন 2, 2016 সালের যোগ্য প্রার্থী যারা চাকরি করত কিন্তু 2025-এ চাকরি পায়নি তাদের কি হবে? প্রশ্ন 3, নেক্সট এসএলএসটি কবে নাগাদ হতে পারে? প্রশ্ন 4, সিলেবাস কি একই থাকবে নাকি পরিবর্তন হবে? প্রশ্ন 5, আমি এসএলএসটি এর কোচিংয়ের জন্য নতুন ব্যাচ শুরু করব কি না? এই প্রশ্নগুলি আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। এবার আমি এক এক করে এই প্রশ্নগুলির উত্তরের আলোচনায় আসছি। প্রথম প্রশ্ন, 2016 সালের এসএলএসটি এর ওএমআর প্রকাশের পর 2025-এর এসএলএসটি কি বাতিল হয়ে যাবে? দেখলাম নতুন এবং পুরাতন সকলকেই এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে যে 2025 সালের এসএলএসটি কি বাতিল হয়ে যাবে নাকি যেরকম চলছে সেরকমই চলবে। দেখো, 2025 সালের এসএলএসটি শুরু হয়েছিল কি আগের সরকারের আমলে, তাই তো, তাও আবার কি সুপ্রিম কোর্টের নির্দেশে, তাই তো। তার মানে 2025 সালের এসএলএসটি একটা অনগোয়িং প্রসেস, যে প্রসেস আগের সরকারের আমলে শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। দেখো, সরকার পরিবর্তন হলে কিন্তু অনগোয়িং প্রসেসের উপর এই সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়ে না। অনগোয়িং প্রসেস যেরকম চলার সেরকমই চলে, ঠিক আছে। সরকার পরিবর্তন হলে অনগোয়িং প্রসেসের উপর কোনো প্রভাব পড়ে না। তাও আবার এই অনগোয়িং প্রসেস কি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে আমরা আশা করতে পারি 2025 সালের এসএলএসটি বাতিল হচ্ছে না, বাতিল হবে না। যেরকম চলছে, মানে 2025 সালের এসএলএসটির প্রসেস যেরকম চলছে সেরকমই চলবে। কেন এরকম বলছি এবার আমি তার ব্যাখ্যায় আসছি। দেখো, আমাদের মনে এই প্রশ্নগুলো আসলো কেন, আমাদের মনে এই প্রশ্নগুলো জাগলো কেন? দেখো, যে নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই এসএসসি কী করলো? এসএসসি তার ওয়েবসাইটে সব ওএমআর প্রকাশ করে দিল, তাই তো। তো এসএসসি এই ওএমআরগুলো প্রকাশ করলো বলেই আমাদের মনে এই প্রশ্নগুলো জাগলো। এসএসসি যদি ওএমআরগুলো তার ওয়েবসাইটে প্রকাশ না করতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনে আর আসতো না। এবার কথা হলো, এসএসসিকে সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও এর আগে তার ওয়েবসাইটে কিন্তু ওএমআরগুলো প্রকাশ করেনি। তো নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই এসএসসি ওএমআরগুলোকে প্রকাশ করলো কেন? তার কারণ হচ্ছে, দেখো, যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলার রায় দিতে গিয়ে গত 25শে মার্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে 11ই মের মধ্যে, মে মাসের 11 তারিখের মধ্যে সব ওএমআর তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তো নতুন সরকার স্বচ্ছতা বজায় রাখার জন্য, আইনি চাপে এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য এসএসসি, নতুন সরকারের আমলে এসএসসি তার ওয়েবসাইটে এই ওএমআরগুলো প্রকাশ করে দেয়। তো এটা কিন্তু আমার মন গড়া কথা নয়, আমি নিজে বানিয়ে বলছি না, আজকের উত্তরবঙ্গ সংবাদে এই খবরটি প্রকাশিত হয়েছে। এবার দেখো, বিষয়টা কিন্তু এরকম নয় যে এর আগে এই ওএমআরগুলো সুপ্রিম কোর্টের নজরে আসেনি, তা কিন্তু নয়। এই ওএমআরগুলো এর আগেই সিবিআই এই ওএমআরগুলো, মানে এগুলো স্ক্যান কপি, এই স্ক্যান কপিগুলো সিবিআই উদ্ধার করে সুপ্রিম কোর্টে সাবমিট করেছে। তো এই ওএমআরগুলোকে দেখেই কিন্তু, এই ওএমআরগুলোকে পর্যালোচনা করেই অসঙ্গতি ধরা পড়ে এবং এই অসঙ্গতি ধরা পড়ার জন্যই সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করে এবং নতুনভাবে নিয়োগ করার নির্দেশ দেয়। ফলে বুঝতেই পারছো 2025-এর যে এসএলএসটি, সেই এসএলএসটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রায়
নেই। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, 2016 সালের যোগ্য প্রার্থী যারা চাকরি করত কিন্তু 2025-এর এসএলএসটিতে চাকরি পায়নি, তাদের কি হবে? দেখো, যে এই বর্তমান সরকার মানে এই নতুন সরকার যেসব প্রতিশ্রুতি এবং যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাতে আশা করাই যায় এই নতুন সরকার এমন কিছু মধ্যপন্থা বের করবে যাতে করে 2016 সালের যোগ্য প্রার্থী যারা চাকরি করতো 2025-এ চাকরি পায়নি, তারা যেন বঞ্চিত না হয়। আবার 2025 সালের এসএলএসটিতে যারা নতুন প্রার্থী, নতুন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য, চাকরি পাওয়ার যোগ্য, তারাও যেন বঞ্চিত না হয়। এটা আমার আশা, এটা আমার অনুমান। অ্যাকচুয়ালি কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, যে নেক্সট এসএলএসটি কবে নাগাদ হতে পারে? দেখো, নতুন সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে, তো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই একটা প্রসেস চালু করা সম্ভব নয়, কারণ নতুন সরকারের নতুন দৃষ্টিভঙ্গি থাকে, ঠিক আছে? তো কিছু মডিফিকেশান করার প্রয়োজন হতে পারে, মডিফিকেশান করতে পারে, তাই তো সিস্টেমের কিছু চেঞ্জ করতে পারে, তাই তো। তো এগুলো করার জন্য কিছুটা সময় তো দিতেই হবে। তো আমার ধারণা এই 2026-এর শেষের দিকে, মানে অক্টোবর নভেম্বরের দিকে নোটিফিকেশান করতে পারে, নতুন এসএলএসটির নোটিফিকেশান বের করতে পারে, এবং 2027-এর শুরুতে এসএসসি বা এসএলএসটির পরীক্ষা হতে পারে, এটা আমার ধারণা। এবং এই সরকার তো প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, এসএলএসটি পরীক্ষা হবে, এই তো। ফলে এই সরকারও চেষ্টা করবে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নেওয়া যায়। এবার 4 নম্বর প্রশ্ন, সিলেবাস কি একই থাকবে নাকি পরিবর্তন হবে? দেখো, আমাদের সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, সিলেবাস পরিবর্তন করার জায়গা কোথায়? এগুলোই তো থাকবে, তাই কি না? ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, বায়োজিওগ্রাফি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এগুলোই তো থাকবে। এর বাইরে কি আছে, তাই কি না? টপিক 2-একটা এদিক সেদিক হতে পারে, ফলে যে সিলেবাস আছে তোমরা এই সিলেবাস ধরেই পড়া শুরু করে দাও, ঠিক আছে? এগুলোর মধ্য থেকেই পাবে। হ্যাঁ, তবে যেটা হতে পারে, দেখো, আগের সিলেবাসে পশ্চিমবঙ্গের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি ছিল, তাই কি না? কিন্তু পশ্চিমবঙ্গের জিওগ্রাফি কিন্তু ছিল না, পশ্চিমবঙ্গের ভূগোল কিন্তু ছিল না। তো এই পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, এটা কিন্তু সিলেবাসের মধ্যে যুক্ত হতে পারে, এটাও আমার ধারণা। এবার লাস্ট প্রশ্ন, এসএলএসটি কোচিংয়ের জন্য আমি নতুন কোনো ব্যাচ শুরু করব কিনা? এর উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, শুরু করছি। এই মাসের 23 তারিখ থেকে, মানে 23 মে 2026 থেকে একটি অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? যে ব্যাচে সপ্তাহে 4 দিন ক্লাস হবে, সোম থেকে বৃহস্পতিবার, এই 4 দিন ক্লাস হবে। কিন্তু মনে রাখবে, আমার এখানে কিন্তু অনলাইনে কোনো লাইভ ক্লাস হয় না, আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক 3 দিন অ্যাক্টিভ থাকে। 3 দিনের মধ্যে একটা ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে যেদিন দেব সেদিন থেকে 3 দিনের মধ্যে যখন খুশি, যতবার খুশি ক্লাসটা দেখতে পাবে। 3 দিন পর ক্লাসের লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? আর যে ক্লাসে যে টপিক পড়াবো, ওই টপিক থেকে যা যা এমসিকিউ হতে পারে, সেই এমসিকিউ এর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কও তোমরা হোয়াটসঅ্যাপে পাবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, যে আমার এই যে রেকর্ডেড ক্লাস, কিছু ক্লাস কিন্তু বহু পুরানো ক্লাস, 2-3 বছর আগের ক্লাসও হতে পারে। আর সপ্তাহে 4 দিন ক্লাস করা সত্ত্বেও এখন তোমাদের যে সিলেবাস আছে, এক্সিস্টিং সিলেবাস, এই সিলেবাস কমপ্লিট করতে 12 থেকে 14 মাস সময় লাগে। তো যদি পরীক্ষার জন্য 12 থেকে 14 মাস সময় না পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে দেখো, পরীক্ষা যেদিনই হোক না কেন, পরীক্ষার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। সেক্ষেত্রে কি সপ্তাহে ক্লাসের সংখ্যা বাড়বে?
তাই কি না? এবং সঙ্গে সঙ্গে সেই অনুপাতে ফিসটাও বেড়ে যাবে। আরেকটা কথা বলি, তোমার যদি সাবজেক্টে ভিত শক্ত থাকে, সাবজেক্টের ভিত শক্ত থাকে, সাবজেক্টে যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে, কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি বাড়িতে নিজের থেকে পড়ো, নিজেই প্রিপারেশান নাও, পরীক্ষায় পাশ করতে কোনো সমস্যাই হবে না। তবে পড়া কিন্তু শুরু করতে হবে এখন থেকেই যদি চাকরি পেতে চাও, ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে সাবজেক্টে আরও ভিত শক্ত করার প্রয়োজন আছে, তাহলে তুমি কোচিংয়ে জয়েন করতে পারো, ঠিক আছে? এবার আমার কাছেই জয়েন করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি কিন্তু বলছি না যে আমার কাছেই কোচিংয়ে জয়েন করো, তুমি তোমার পছন্দ মতো যে কোনো কোচিং সেন্টারে জয়েন করতে পারো, এবং সেটা কিন্তু দেরি করবে না, ঠিক আছে? সেটা দেরি করবে না, পড়া কিন্তু এখন থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? যদি চাকরি পেতে যাও তাহলে পড়া এখন থেকেই শুরু করতে হবে, ওকে? আর যদি এমন কেউ থাকো যে আমার ক্লাস পছন্দ করো, আমার কাছে কোচিং করতে চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।